পথ, সালিহিনদের পথ। এই 4 শ্রেণীর মানুষের পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম, আর সিরাতে মুস্তাকিমের পথটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর মানুষের যে পথটি, সেই পথটির নাম হলো সিরাতে মুস্তাকিমের পথ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করে বলছেন, আমরা নবীদেরকে দেখি নাই। কি বলেন? নবীদেরকে দেখেছি? সিদ্দিকদেরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকেও দেখি নাই। শুহাদা, শহীদও নাই বললেই চলে। হল দখল করতে মারামারি করে মারা যায় শহীদ। কথা বলেন, দেখেন না জুলাই শহীদ, অমুক শহীদ, কত শহীদ দেখেন। আল্লাহ তাআলা ভালো জানে হাকিকি শহীদ পাওয়া বড় কঠিন। আবার শ্রী শহীদ অমুক, ইমান নাই অথচ শহীদ, এরকম শহীদও আছে। আল্লাহ নবী এই ধরনের শহীদের কথা বলছে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যারা হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয় এরা হলো জাহান্নামী। তা আমরা চিনি সালেহিন, আল্লাহওয়ালা যারা, সালেহ যারা, সুবহানাল্লাহ বলেন, সালেহদেরকে আমরা চিনি। সালেহ কারা? লিআন্না কুল্লা মান কানা ইতিকাদুহু সাওয়াবা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে 5ম খণ্ডের 27 পৃষ্ঠার মধ্যে বলছেন, যে ব্যক্তির আকীদা সঠিক, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তির আকীদা সঠিক এবং যার আমল হলো নেক কাজ করা। বলেন, যার আমল কি করা? নেক কাজ করা। যার আকীদা সঠিক, আমল হলো নেক কাজ করা, এই লোকটা হলো সালেহ। আল্লাহু আকবার বলেন, এই লোকটার নাম কি? ওয়া কানা আমালুহু তাআহ গায়রু মাসিয়া, যে কোনো পাপ কাজ করে না, সব সময় নেক কাজ করে। আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই লোকটার নাম হলো ফাহুয়া সালিহুন, এই লোক হলো সালিহি। এই সালেহি নাম সালেহি দিলে হবে না। কাম করবা আকাম, কুকাম, অপকর্ম, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনার সাথে তুমি লিপ্ত হবা, আর তুমি নাম দিবা সালে, নাম দিবা সালেহি। তুমি চাপার জোরে কথা বলবা, নাম দিবা সালেহি। এটার নাম সালেহি নয়, এটা সু হবে। সালে নয়, এটা কবি। বলেন, এটার নাম কি? কবি। কবি, এটা খারাপ। সু, এটা খারাপ। সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মান কানা ইতিকাদুহু সাওয়াবা, যে মানুষটি আকীদা সঠিক হবে, আমলটি সুন্দর হবে, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমলটা হবে নেক আমল। আর যে লোকটি সব সময় এমন হবে, ওয়া কানা আমালুহু তাআ, সব সময় ভালো কাজ করবে, গায়রু মাসিয়া, সে কোন ধরনের গায়রা মাসিয়াতিন, কোন ধরনের মাসিয়া, পাপের কাজ করবে না, এই লোকটাকে বলা হবে সালেহ। বলেন, এই লোককে বলা হবে কি? তিনি হচ্ছেন ওলি। সালেহ মানে ওলি। বলেন, সালেহ মানে কি? এই জন্য আমাদের পীর ও মুর্শিদের নাম আবু জাফর মোহাম্মদ সালেহ। সুবহানাল্লাহ বলেন, এখান থেকে সালেহি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির বরকত নেওয়ার জন্য আমাদের নামের শেষে লাগাই দিই আমরা কি? সালেহি। আমরা সালেহ হইতে না পারলেও সালেহদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি না হতে পারলেও ওলিদেরকে আমরা ভালোবাসি। আল্লাহু আকবার। মনে রাখবেন, আপনারা জানেন যে ইবলিস, শয়তান, মিস্টার ইবলিস, এটা হলো মানুষের প্রকাশ্য দুশমন। বলেন, প্রকাশ্য। সে মানুষকে কখনো সিরাতে মুস্তাকিমের পথে চলতে দেয় না। সে কখনো চায় না যে মানুষ সঠিক পথে চলুক। কি বলেন, শয়তান কি কখনো চায়? আল্লাহ কিন্তু আমাদেরকে দেখাই দিছে সঠিক রাস্তা কোনটা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোনটা, রাস্তা কোনটা, এটা দেখাই দিছে, সব দেখাই দিছে। এবং এই রাস্তায় কারা কারা চলে তাদের ঠিকানা বলে দিয়েছেন। নবীরা চলে, রসুলরা চলে, সিদ্দিকরা চলে, শহীদরা চলে, সালেহ যারা তারা চলে। তুমি যদি এই সিরাতে মুস্তাকিমে চলতে চাও, তাহলে তুমিও এদের পথে চলো। তুমি যদি আকীদা ঠিক রাখতে চাও, তাহলে তুমিও এদের পথে চলো। আল্লাহু আকবার বলেন। তবে শয়তান চ্যালেঞ্জ করেছে সূরাতুল আরাফের 16 নম্বর সূরার 17 নম্বর আয়াতে শয়তান চ্যালেঞ্জ করছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আপনি যেহেতু আমাকে বিপদগামী করেছেন, আপনি যেহেতু আমাকে কি করেছেন? আমার অভিশপ্ত করেছেন না, রাজিম বলেছেন, ইন্নাকা মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি রাজিম। যেহেতু আপনি আমার বিপদগামী করেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এই আদমের কারণে যেহেতু আজকে আমার এই দুর্গতি, এদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য, সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য আমি তাদেরকে সামনের দিক থেকে আসবো। বলেন, কোন দিক থেকে আসবেন? ওয়া মিন খালফিহিম, আমি তাদেরকে পিছনের দিক থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান দিক থেকে আসবো। ওয়ান শামাইলিহিম, আমি তাদেরকে বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু
আকসারাহুম শাকিরিন। আপনি যে নিয়তে আদমরে তৈরি করছেন, 8টা বেহেশত বানাইছেন যে এদেরকে সবাইরে বেহেশতে দিবেন, আমি একজনকেও বেহেশতে নিতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জ কার? যারা বলেন, আরো যারা বলেন। ইবলিস এটা চ্যালেঞ্জ করেছেন সূরাতুল আরাফ। কোন সূরায়? সূরাতুল আরাফে 16-17 নম্বর আয়াতে শয়তান চ্যালেঞ্জ করেছে, লাউকুবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। আমি তাদেরকে সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিব, পিছনের দিক থেকে ওয়াসওয়াসা দিব, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব। এখন খালি ডান আর বাম, সামনে আর পিছনে, উপর থেকে ওয়াসওয়াসা দেয়, নিচ থেকে ওয়াসওয়াসা দেয়। যারা বলেন দোতলায় থাকবেন, দেখবেন 3 তলা থেকে আরেকজন হাতছানি দিচ্ছে, নিচ তলা থেকে আরেকজন হাতছানি দিয়ে ডাকতেছে। এখন তো উপরেও আছে নিচেও আছে। শয়তান কি খালি ডানে আর বামে, সামনে আর পিছনে? উপরেও আছে নিচেও আছে শয়তান। কথা বলেন। আর নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা তো শয়তানের দড়ি। ও যদি 3 তলা থেকে হাতছানি দিত, শয়তান আরেকটা ডাকতেছে। কথা বলেন। শয়তানের চ্যালেঞ্জ হলো, আমি তোমাদেরকে কখনো সিরাতে মুস্তাকিমের পথে চলতে দেব না। কি বলেন? আমরা কি চলতে চাই কি চাই না? অথচ আল্লাহ তাআলা আমাদের শয়তানের জন্য পাবন্দি না করি, পাইরবি না করি। আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার বলে দিয়েছেন, বিশেষ করে সূরাতু ইয়াসিনের 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদম সন্তান, তুমি শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আর তুমি আমার ইবাদত করো, আমার সিরাতে মুস্তাকিমের পথে চলো। আল্লাহু আকবার বলেন। শয়তান বলে দিয়েছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের অনেককে পথভ্রষ্ট করেছেন। তোমাদের নিকট অনেক, তোমাদের বিরাট একটা দলকে, একটা বাহিনীকে পথভ্রষ্ট করেছে। করে নাই? কে বলেন করে নাই? পীর সাজাই দিছে, পীর, ভণ্ড পীর আছে না সমাজের মধ্যে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, খালি দুনিয়া করে পাগল। দুনিয়া মজা মিলাই দিছে, এমন মজা মিলাই দিছে, দুনিয়া খাওয়াই দিছে। এখন দুনিয়াও নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন দুনিয়াও শেষ। আল্লাহ তাআলা কিন্তু বুঝাই দিলেন যে দেখো, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ তাআলা তোমাদের অনেককে, আফালাম তাকুনু তাকিলুন, এরপরে কি তোমরা বুঝবা না? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এটা তোমাদের চির দুশমন, এ কোনোদিন চাইবে না তোমরা সিরাতে মুস্তাকিমের পথে চলো। শয়তানের এই কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি আপনি শুনলে অবাক হবেন, মুসনাদে আহমদের হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 12.5 লক্ষ হাদিসের হাফেজ। মুসনাদে আহমদের মধ্যে 4444 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, আল্লাহ নবীর 1,25,000 সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন 130 জন। এই 130 জনের মধ্যে সবার সেরা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের খাদেম ছিলেন। আল্লাহু আকবার। রাসূলের খেদমত করেছেন, জুতা মোবারক জড়ায় ধরতেন, নবীজির লাঠি মোবারক নিতেন, নবীজির মেসওয়াক মোবারক রাখতেন, নবীজির বালিশ মোবারক রাখতেন, এগুলোর খেদমত করতেন তিনি সফরের মধ্যে। উনি ছিলেন সফরের খাদেম। আল্লাহু আকবার। বলেন কোন জায়গার খাদেম ছিলেন? উনি সফরের খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী আমাদের জন্য সোজা একটা দাগ টেনে দিলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এরপর নবীজি বলেন, এটা আল্লাহর পথ, সাবিলুর রুশদ, সিরাতুল মুস্তাকিম, যেই পথ তোমরা খুঁজতেছো। প্রতিদিন ফজর থেকে আসা পর্যন্ত 32 বার যে রাস্তা তোমরা চাচ্ছ, আল্লাহ নবী থিওরিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। আল্লাহু আকবার। নবী নট থিওরিক্যাল, নবী জীবন প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। তিনি এবার রেখা টেনে দিলেন, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে বামে। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, তিনি এবার ডানে বামে রেখা টানে দেখাই দিলেন, এখানে 3টি পথ, এখানে 3টি পথ, 3 6টি দল, এবং বলে দিলেন এক একটি দলের মধ্যে, এক একটি পথের মধ্যে 12টি করে উপদল আছে। একটায় 12টা হলে 6 বারং কত? জোরে বলেন কত? 6 বারং 72, আর সোজা একটা, এই মিলে হলো 73টা। আল্লাহ নবী আবার বলে দিয়েছেন যে প্র্যাকটিক্যাল দেখাই দিলেন, এবার আবার সংখ্যাটাও বলে দিলেন। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 মিল্লা ستفترق امتي على 73 মিল্লা। শোনো, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টি দলের 72টি দলের ঠিকানা হচ্ছে জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার বলেন।
একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। ক্বালু সাহাবায়ে কেরাম বলল, ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দলটি জান্নাতি দল হবে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন যে দলটি নাজি ফিরকা হবে, যে দলটি জান্নাতি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ১৫০০ বছর আগে বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতে যারা চলবে তারাই জান্নাতি। এরকম যে ফিরকা হবে নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর যেমন আল্লাহু আকবার। ফেরকা হবে নবীজি বহু আগেই বলে দিয়েছিলেন যে ফেরকা হবে, বহু পথের সূচনা হবে, মানুষ নানা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। নবীজি ইঙ্গিত করে বলে দিয়েছিলেন, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم أقبل علينا بوجهه فوازن موعظة بالغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে শোনো, আমার পরে একটি দল থাকবে, তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরবে, অনেক অনেক ইখতিলাফ, অনেক অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। সেই দেখতে আমাদের এখন আর কষ্ট হয় না, আমরা তো দেখতেই পাচ্ছি এখন কি হচ্ছে। বলেন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না? জোরে বলেন না কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিনা? এজন্য ইমাম আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি ফেরকায়ে নাজিয়া, এত ফেরকা, ৭৩টি ফেরকা, ৭৩ ফেরকার মধ্যে সঠিক দল কোনটি হবে? ইমাম মোল্লা আলী কারি বলেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি দল হবে, সে দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। বলেন না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরো জোরে বলেন এই দলটির নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। এটা মিরকাতুল মাফাতি ২য় খণ্ড ৫৯ পৃষ্ঠার মধ্যে বলে দেওয়া হয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর ব্যাখ্যায় বলা হয়েছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে আমরা জানলাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যারা সাহাবায়ে কেরামদের দল, নবীর দল। মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাহ। বলেন মা আনা আলাইহি মানে কি? ওয়াল জামাআহ, জামাআহ মানে জামাআতুম মিনাস সাহাবা। আল্লাহু আকবার বলেন। জামাআহ মানে জামাআতুম মিনাস সাহাবা। আলিফ লামটা এওয়াজে মুজাফিলাই। সুবহানাল্লাহ বলেন। জামাআতুস সাহাবা, আল জামা ইয়ানি আল জামাআতুস সাহাবা। আল্লাহু আকবার বলেন। জামাআতুস সাহাবাতে, সাহাবায়ে কেরামের দল। মানা মানে আহলুস সুন্নাহ, আল জামা মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের দল। তাহলে নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ, এই পথ ও মত মত যারা চলবে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তাহলে আমাদের আর কোনো বুঝতে বাকি নাই যে কারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। নাম দিলে হবে না আমি সুন্নি, নাম দিলে হবে। আপনি নাম দিলেন সুন্নি, কাম করবেন সব বেদাত, মাজারে গিয়ে পূজা করবেন, মাজারে গিয়ে আপনি সেজদা দিবেন, আপনি চাদর চড়াইয়া মাজারটারে বানাই দিবেন ব্যবসার প্রাণ কেন্দ্র, এরকম মনে করবেন। আর আপনি আজে বাজে মন্তব্য করবেন। আমল কোনটা তা চিনবেন না, আকীদা কোনটা তা চিনবেন না। আমলরে আকীদা বানাবেন, আকীদারে আমল বানাবেন, এরকম সব একসাথে তালগোল পাকাই দিবেন। আর আপনি দাবি করবেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কাম করবেন সব বেদাতি। নামে আছেন কামে নাই, এরকম নামে আছে কামে নাই বহু দল আছে। নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম পীরে তরিকত, দেখবেন লতিফা চিনে না, অথচ পীরে কামেল। এগুলো পীরে কামেল, এগুলো সোরে কামেল। বলেন এগুলো কিসে কামেল? আবার এইরকম পীরের তো অভাব নাই, সবাই বলে ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল। ঠিক আছে, ওলিও ঠিক কামেলও ঠিক, কিন্তু ওলি দুই পর, একটা আল্লাহর ওলি, একটা শয়তানের ওলি। উনি ওলি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এ ব্যাপারে ইজমা হয়ে গেছে যদি উনি ওলি, তবে কার ওলি এই নিয়ে কথা, উনি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি, এটাই হলো কথা। ওলি নিয়ে কোনো সমস্যা নাই। বলেন না ওলি নিয়ে কি নাই? সমস্যা নাই। হ্যাঁ, আপনি দাবি করতে পারেন যে আমি ওলি, এটা ঠিক আছে, ওলি ঠিক আছে, কার ওলি এটা হলো কথা। আপনি আল্লাহর ওলি নাকি শয়তানের ওলি? আল্লাহর ওলি হলে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলি যারা হবেন তাদেরকে জুলুমাত থেকে, বাতিল পথ থেকে আলোর পথে, সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এরা ঠিক আছে, এরা হলো কাফের, এরা হলো শয়তানের ওলি, তাগুতের ওলি। তাগুতের ওলি, তাগুতের ওলি তো কেউ দাবি করে না, বলে খালি ওলি 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 ওলি, নাম ও ওলিউল্লাহ, নামও কি ওলি। দাবি করলে হবে না, ওলি এগুলো দাবি করার বিষয় নয়। সাইনবোর্ডের ওলি হলে হবে না, সাইনবোর্ডের পীর হলে হবে না, সাইনবোর্ডের মুহাদ্দিস হলে হবে না, সাইনবোর্ডের মুফতি হলে হবে না, অরিজিনাল মুফতি হবে।
বলেন এখন তো ফ্লেভারে চলতেছে, সব ফ্লেভার। বলেন সব কি ফ্লেভার? আল্লামা ফ্লেভার, পীরের ফ্লেভার, মুহাদ্দিসের ফ্লেভার, মুফতির ফ্লেভার। এখন তো অরিজিনাল স্বর্ণ দাম বেশি, তো স্বর্ণের দাম হওয়ার কারণে এই সুবাদে সিটি গোল্ডটা বাড়ে গেছে। সিটি গোল্ডের ব্যবসা জমজমাট, রমরমা ব্যবসা সিটি গোল্ড, কারণ স্বর্ণের চেয়েও তো সিটি গোল্ড চকচক বেশি। তবে মনে রাখবেন, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে কিন্তু সোনা হয় না, চকচক করলে কি হয় না। এখন সিটি গোল্ডের মর্যাদা বেশি। সিটি গোল্ড অরিজিনাল কোরআন সুন্নাহর কথা কেউ শুনতে চায় না। এখন যদি জালালি বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবারে 2-4 জন এনে বসাই দিতেন, দেখবেন এখানে কোনো জায়গা হতো না। জোরে বলেন। অরিজিনাল স্বর্ণের দাম তো অনেক বেশি, 2 লাখের উপরে। সিটি গোল্ড তো আপনি 500 টাকা দিয়ে একটা ভালো মানের জিনিস কিনতে পারবেন। ওই মানুষ হলো অরিজিনাল স্বর্ণ কিনবে না, মানুষ কিনবে হলো সিটি গোল্ড। চকচক বেশি, দেখতে স্বর্ণের চেয়েও আরো বেশি দেখায়। তা আমরা সিটি গোল্ড মার্কা আলেম বানাতে চাই না, আমরা ছাত্র বানাতে চাই না সিটি গোল্ড মার্কা। আমি চাই মার্কাজুস সুন্নাহ এটা সিটি গোল্ড হবে না, এটা অরিজিনাল 24 ক্যারেট হবে। মার্কাজুস সুন্নাহ যেটা আমাদের আব্দুল ওয়াল ফয়সাল সাহেব করেছেন, এটা সিটি গোল্ড বানাবে না। 18 ক্যারেট নয়, সনাতন পদ্ধতি নয়, 21 ক্যারেট নয়, 22 ক্যারেট নয়, এটা পুরোপুরি 24 ক্যারেট লাগবে। বলেন এটা কত লাগবে? সারসিনা দরবার, মাসলাকে ফুরফুরা, সারসিনা শরীফ, সোনাকান্দার হুজুর, এখান থেকে যারা বের হবে এরা 24 ক্যারেট হয়ে বের হবে। আমরা কাউকে সিটি গোল্ড করে বার করি না, আমরা এদেরকে মৌমাছির মতো বের করে দিই। যাও মধু সংগ্রহ করে নিয়ে এসো, ক্লাসে যাও, মুসলিম শরীফ পড়ো, বুখারী পড়ো, তিরমিজি পড়ো, জামে সগীর পড়ো, জামে কবির পড়ো, মুয়াত্তাইন পড়ো, তোমরা হেদায়া পড়ো, নুরুল আনওয়ার পড়ো, তোমরা বাহরুল কালাম পড়ো, আকায়েদে নাসাবি পড়ো, শরহ আকিদাতুত তাহাবি পড়ো, আল ফিকুল আকবার পড়ো। এখান থেকে মধু নিয়ে তোমরা মধু নিয়ে আসবা। আমরা দেখি মধু আনতে যায়া অনেকে ভীমরুল হয়ে আসে, অনেকে বল্লা হয়ে আসে, আনে বিষ। আমরা বিষওয়ালাদেরকে চাই না, ভীমরুল চাই না, বল্লা চাই না। আমি চাই মার্কাজুস সুন্নাহ থেকে অরিজিনাল মধু মক্ষিকার মতো যে সমস্ত ছাত্র পড়বে, এরা মধু সংগ্রহ করবে, কোরআন সুন্নাহর মধু। বলেন কি সংগ্রহ করবে? এরা কোরআন এবং সুন্নাহর মধু সংগ্রহ করবে। এই জন্য ফিরকায়ে নাজিয়া সম্পর্কে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল, যাহিরিনা আলাল হক, যারা হকের উপর বিজয় থাকবে। আল্লাহু আকবার। বলেন একটি দল সব সময় হকের উপর বিজয় থাকবে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এদের সংখ্যা কম হতে পারে। বলেন এদের সংখ্যা কি? আরো জোরে বলেন এদের সংখ্যা কি হতে পারে? এদের সংখ্যা কম হতে পারে। হ্যাঁ, হোক না, কোনো সমস্যা নাই। কম হলেও এরা তুষের আগুনের মতো জ্বলবে, আর যারা বেশি খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিবে যায়। আমরা কি খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলতে চাই? আমরা খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলতে চাই না। কারণ আকীদার জন্য ফাউন্ডেশন লাগবে, ঈমানের জন্য ফাউন্ডেশন লাগবে। দেখেন না, এই যে রড দিয়ে ফাউন্ডেশন করা আছে, কেন? এই ফাউন্ডেশনের মূল টার্গেট কি? এখানে হাই রাইজ বিল্ডিং হবে। ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে কিন্তু ছাদ দেওয়া যাবে না। পিলার যত মজবুত হবে হাই রাইজ বিল্ডিং তত করা যাবে। এই জন্য ফাউন্ডেশন মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো ফাউন্ডেশন, এরপর পিলারে উঠে এরপর ছাদ দিব। ছাদ হলো ঈমান, আর দরজা জানালা ওয়াল যেগুলো, এগুলো হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় আসছেন, কেন আসছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কি। এটা যদি আপনি না বুঝেন তাহলে শুধু ফাও ফাও বললে হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টা আমি আপনাদেরকে দিলাম। কি দিলাম? বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিলাম। আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে কোন বিভাগের সাথে সম্পর্ক নয় যে আমরা অমুক বিভাগের উনি আহলে সুন্নাতের ইমাম, অথচ আসল ইমামের খবর নাই। বলেন আসল ইমামের কি নাই? আসল ইমামের খবর নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রথম যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম ছিলেন, ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, একজন শাফি মাযহাবের আর একজন হানাফি মাযহাবের। আল্লাহু আকবার। আর সর্বপ্রথম যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আকীদা নিয়ে যিনি কথা বলেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর এশার যদি ফজরের নামাজ পড়েছিলেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, যিনি 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছিলেন। এত বড় পণ্ডিত। লাউ কানাল ঈমান ওয়ালা সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে, ওইখান থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেদ,
সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা আল্লামা সুয়ুতি, নবম শতাব্দীর মুজাদ্দিদ, 911 যার ইন্তেকাল, যিনি 2 লক্ষ হাদিস যার বাসরত মুখস্থ ছিল, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এই হাদিসের মেসদাক হলো আল্লামা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। কেউ কেউ ইমাম মালিকের কথা বলেছেন, হক না, হক ইমাম মালিক, হক ইমাম আজম আবু হানিফা। এজন্য আমাদের পরিচয়, আমরা আকীদায়ে সালাফি নই, আমরা আকীদায়ে আলবানী নই, আকীদা ইবনে তাইমিয়া নই। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আরো জোরে বলেন আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদেরকে ভুল বুঝলে হবে না। আমরা সুন্নি, আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরীয়তি সুন্নি। বলেন আমরা কি বেদাতি সুন্নি? আমরা কি কখনো মাজারে গিয়ে পূজা করি? তোমরা যারা আমাদেরকে ট্যাগ লাগাই দাও মাজার পূজারি, খোদার কসম মাজারে পূজা তো দূরের কথা, মাথাও নিচু করি না আমরা। তোমরা যাও মাসলাকে ফুরপুরা যাও, তোমরা যাও মাসলাকে সারসিনা যাও, দেখো আমাদের মাজারে কোনো দান বাক্স নাই, আমাদের মাজারে কোনো লাল শালুক নাই, আমাদের মাজারের উপর কোনো বিল্ডিং নাই, আমাদের মাজারে কোনো চাদর নাই, আমাদের মাজারে আছে ফুল গাছ। আল্লাহু আকবার। আমাদের মাজারে মাটি, আল্লাহর ওলিরা উপরে যত কিছু লাগান, নিচের আমল যদি ঠিক না হয়, উপরে চাদর দিয়ে বা কি করবেন, মশারি দিয়ে বা কি করবেন? কথা বলুন, যারা বলুন। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা মাযহাবে হানাফি, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো আমাদের পরিচয়। নিজের পরিচয় ভুলে গেলে পায়ের তলায় মাটি থাকবে না। অনেকে কনভার্ট হয়ে যায়, অনেকে রাস্তা চেঞ্জ করে, কনভার্ট হয়ে আরেক দিকে চলে যায়, ছোট ছোট পথে চলে যায়। ছোট ছোট পথে গেছো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। শয়তান ওট পথে বসে আছে, শয়তান তোমাকে ধরে ট্র্যাক করে দিবে অন্য জায়গায়, তুমি আর সঠিক পথে উঠতেই পারবা না। সঠিক পথে আর উঠতেই, এরকম দেখবেন অনেক পীরকে গ্রাস করে ফেলেছে, অনেক পীরকে কি করেছে? গ্রাস করে ফেলেছে। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমি এতক্ষণ পরিচয় দিলাম, এখন কয়েকটা আকীদা শুনেন। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াহিদুন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর কোন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতও কাদিম। আল্লাহ পাকের জাত কাদিম মানে আন্নাহু ওয়াহিদুন ফিস জাত। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, তিনি সত্তাগতভাবে এক, ওয়া ওয়াহিদুন ফিস সিফাত, সিফাতগতভাবে এক। এর মানে এই নয় বিদ্যার দেবতা সরস্বতী, এই কথা বললে তো বিদ্যা দেয় আল্লাহ তাআলা। সরস্বতীকে যখন পূজা করব মিলাই দিলেন, তখন আর আল্লাহর সিফাতের সাথে আরেকজনকে মিলাই দিলেন, এটা তো মুশরিক হবে, এটা মুমিন নয়। মানে এটা কি মুমিন নাকি মুশরিক? আল্লাহ সম্পর্কে আমাদের আহলে সুন্নাহ জামাতের আকীদা, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ওয়াহিদুন ফিস জাত, ওয়াহিদুন ফিস সিফাত, ওয়া ওয়াহিদুন ফিল আফআল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাজে 70 কোটি দেবতা আসে, 60,000 দেবতা আসে, 40,000 দেবতা হাতে 10টা হাত এরকম করে দিয়ে দিলেন, আর বলেন এই দিক থেকে বিদ্যা আসবে, এই দিক থেকে ধন সম্পদ আসবে, এই দিক থেকে রহমত আসবে, এই দিক থেকে এই আসবে। নো, আল্লাহর ব্যাপারে আকীদা পোষণ করা যাবে। আমাদের মতো এইরকম আল্লাহ পাকের হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা মুজাসসিমাদের আকীদা, এটা মুশাব্বিহাদের আকীদা, এটা আলবানীর আকীদা, এটা ইবনে তাইমিয়ার আকীদা। আমরা ইবনে তাইমিয়া, মুশাব্বিহা, মুজাসসিমা নয়। কারণ নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আল্লামা মোল্লা জিমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন যে সিরাতে মুস্তাকিমটা কি? বাইনাল ইফরাত ওয়া তাফরিদ। সিরাতে মুস্তাকিম, ইফরাত মানে চরম বাড়াবাড়ি। বলেন ইফরাত মানে কি? চরম বাড়াবাড়ি। সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা হবে, এর মধ্যে ওয়ালা কায়দা আহলে সুন্নাহ ওয়াল জামাত নুরুল আনওয়ার করেন আল্লামা মোল্লা জিমান বলে দিয়েছে যে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত কি? বাইনাল ইফরাত ওয়া তাফরিদ। না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। বাড়াবাড়ি ছিল মুসা নবীর ধর্মে, শিথিলতা ছিল ঈসা নবীর ধর্মে। আর ইসলাম বলা হচ্ছে রসুলের তরিকা, রসুলের যেটা পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথ, সিরাতে মুস্তাকিম আশারে আলাম, এটা মহাসড়ক। ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, প্রত্যেকে মহাসড়কে চলতে পারে একেবারে। লা ইয়ালতাফিতু ইলা শিবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে বামে তাকানোর দরকার না। রাস্তা যদি চিপা চাপা হয় তখন ডান বামে তাকাইতে হয়, কখন অটো এসে ধাক্কা মারে। দেখেন না এখন ধাক্কা মারে কি মারে না? কতজনে ধাক্কা মারে, এই দল এসে ধাক্কা মারে, এই দল এসে ধাক্কা মারে, এই দল এসে ধাক্কা মারে। আমরা যাদেরকে সরস্বতী পূজা থেকে ডেকে আনে মসজিদ মাদ্রাসা আনলাম, নতুন করে আবার সরস্বতী পূজায় অনেকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কত যে দুঃখের কথা বলবো, কিন্তু বলা যায় না। কবি এখানে নীরব,
কবি এখানে কি নীরব, অথচ তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করার কথা বলে, কিন্তু দিন কি তা তো বুঝে না। একটা দিনের পিলার হলো তিনটা: ইমান, ইসলাম, ইহসান। ইমান মানে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, ইসলাম মানে মাযহাব ফিকহ, আর ইহসান মানে তাসাউফ মারিফত। পীরও লাগবে, লাগবে না? পীর মুরিদি লাগবে কিনা? দিন কায়েম যদি করতে চাও, পীর মুরিদি ছাড়া দিন হবে না। এটা ল্যাংড়া দিন। বলেন কি দিন? রিকশার পায়া কয়টা? তিনটা। বলেন না কয়টা? তিনটা। জীবনে রিকশা চলে নাই। কয়টা? কয়টা? তিনটা। একটা পায়া যদি না থাকে, একটা চাক্কা না থাকে, তাহলে কি রিকশা চলবে? দিনের পিলার হলো তিনটা। আল্লাহ নবী বলছেন, জিবরিল আমিনের মাধ্যমে বলেছে হাদিসে জিবরিলের মধ্যে, সময় নাই আমার সেটা বলবো না। তিনটা পিলার। কয়টা? তিনটা। একটা ইমান, বলেন একটা কি? ইমান একটা পিলার, ইসলাম একটা পিলার। ইমান মানে আকীদা, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা ইমান। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর ইসলাম কি? আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুকিমাস সালাহ, এটা বিশ্বাস সাথে আছে, বিশ্বাসের সাথে লাগবে আমল। এটা হলো মাযহাব ফিকহ। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটা আমল, আকীদার সাথে আমলও আছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মাযহাব, এটা ফিকহ, এটা ফিকহ। ইসলাম মানে ফিকহ। আর ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। উনি যখন নামাজে দাঁড়ায় তখন কেমন যেন আল্লাহকে দেখছে, আর আমরা তো সামনেও দেখি না, কিছুই দেখি না, আমাদের কিছুই দেখি না। নামাজে দাঁড়ালে আমরা দোকানের হিসাব করি, তা আমাদের মধ্যে কি তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, কিসের মুশাহাদা আর কিসের মুরাকাবা? নামাজে দাঁড়াই আমরা কত রকমের খেয়াল করি। কথা বলেন। তাহলে এইটা ছিল আল্লাহর ওলিদের হাল। তাহলে আপনার পীর মুরিদিও লাগবে, মাযহাবও লাগবে, আকীদাও লাগবে। আকীদাও নাই, মাযহাবও বিশ্বাস করে না, পীর মুরিদি তো যোজন যোজন দূরে আছি, তাহলে কি দিন কায়েম করবেন? কই দিন? কই কোন দিন কায়েম করবেন? আমি তো বুঝি না কোন দিন কায়েম করতেছেন আপনারা। কোন দিন কায়েম করবেন বলেন না? আমার একটু হিসাবটা দেন। আপনারা যে বলেন দিন কায়েমের শপথ দিন, দিন কায়েমের শপথ দিন, দিন কায়েম করবো, দিন কই? কি দিন? কি খাবেন না ভর্তা করবেন নাকি মাখবেন? দিন কি? আল্লাহ নবীর যে দিন, সেই দিন তো আমরা বুঝতেছি। দিনের পিলার তিনটা: আকীদা মানে ইমান, ইসলাম, মাযহাব, আর হলো ইহসান, তাসাউফ। তাসাউফও লাগবে, পীর মুরিদিও লাগবে, আবার মাযহাবও লাগবে, আবার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত লাগবে, আকীদা লাগবে। তিনটা জিনিস যদি না থাকে, কোন দিন কায়েম করতেছেন আমার বুঝে আসে না। আপনার যে দিন কায়েম, দিন কায়েমের কথা বলেন, এই তাহলে তো ধোঁকা, এক ধরনের ধোঁকা। দিন কায়েম যদি করতে চান, এই তিনটার বাহিরে কোনো দিন নাই। বলেন, এই তিনটার বাহিরে কোনো দিন আছে? মনে রাখবেন, তিনটার বাহিরে কোনো দিন নাই। আপনার আমার যেগুলো সিফত, এগুলো হাদেস, মানে ধ্বংস হয়ে যায়। আমি এখন রাগে আছি, একটু পরে আবার শান্ত হব, আবার একটু শান্ত, কিছুক্ষণ করে আবার রাগ হয়ে যাব। আমারটা চেঞ্জ হয়। আমারটা কি হয়? চেঞ্জ হয়। আমার সিফাত গুলো চেঞ্জ হয়। আল্লাহর সিফাতের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এগুলো কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, অবিনশ্বর, নষ্ট হয় না, আল্লাহর সিফাতও কাদিম। এই জন্য কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। কোরআনটা কালামুল্লাহিল কাদিম। আল্লাহর কোরআনটাও হলো কাদিম। আল্লাহু আকবার। এটা পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ ওয়াহিদ লা শারীকা লা। আল্লাহর কোনো শরীক আছে নাকি? যারা বলেন এটা আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা। কার ব্যাপারে আকীদা? যারা বলেন কার ব্যাপারে আকীদা? আপনি যদি বলেন আল্লাহ আরশের ভিতরে ঢুকছে, তাহলে তো বটগাছের ভিতরে ভগবান ঢুকছে, সমস্যা কোথায়? আল্লাহ আরশের ভিতরে ঢোকা, আরশের ভিতরে চেয়ার নিয়ে বসে থাকা, আর বটগাছের ভিতরে ভগবানকে ঢুকাই দেওয়া তো একই জিনিস। কথা বলেন, এটা হুলুলি আকীদা। কোন খালেক মাখলুকের ভিতরে ঢুকতে পারে? বলেন না, বলেন। আরশ সৃষ্টি করছে কে? আল্লাহ। কথা বলে না আল্লাহ। হ্যাঁ, আরশ কার সৃষ্টি? আল্লাহ। আরশ আল্লাহ আরশ বানালেন, আবার আল্লাহ আরশের ভিতরে ঢুকবেন, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বক্তব্য? যারা বলে আল্লাহ আরশের ভিতরে ঢুকে আছেন, এটা তো হুলুলি আকীদা, এটাই কুফরি আকীদা। তুমি প্রশ্ন করো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আরে মিয়া, আয়না যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল, কাইফা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল, যখন কোনো জায়গা ছিল না, স্থান ছিল না, আমার আল্লাহ জায়গা থেকে, স্থান থেকে, দিক থেকে, সকল কিছু থেকে মুহতাজ। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ সব থেকে পবিত্র। আপনি যদি আল্লাহ এই দিকে আছেন, তাহলে এই দিকে আল্লাহ আছেন, অন্য দিকে আল্লাহ নাই। তাহলে আল্লাহর দিকের মধ্যে আপনি স্থান নির্ধারণ করে দিলেন। স্থানের স্রষ্টা তো আল্লাহ, আল্লাহ এখানে আছেন, আর আপনি তো স্থান নির্ধারণ করে দিলেন। আল্লাহ স্থান থেকে পবিত্র, কারণ স্থানের স্রষ্টা কে? আল্লাহ। বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহর ব্যাপারে আকীদা ক্লিয়ার?
ভেজাল করবেন আর। আল্লাহর ব্যাপারে স্পষ্ট কথা বলে দিলাম আমি। নবীর ব্যাপারে নিয়ে আসেন, নবীদের ব্যাপারে বলেন। কাদের ব্যাপারে? নবীর কথা। ওই যে এক ভণ্ড আবুল নামের কাবুল, বেআক্কেল আউল নামের ফাউল আছে না? এই আউল নামের ফাউল, আবুল নামের বাউল নামের ফাউল ব্যক্তি, এই বেকুব, ও বলেছে আল্লাহর নাকি আগা মাথা খুঁজে পায়। ওইটারে কতল করা ওয়াজিব। কথা বলেন। ওকে শুধু গ্রেফতার নয়, ওকে কতল করা হোক। ইসলামী স্টেট হলে আল্লাহর সামনে যারা বেয়াদবি করবে, রাসূলের সামনে যারা বেয়াদবি করবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি ইসলামী স্টেট থাকতো, ওইখানেই তাকে হত্যা করা হতো। কথা বলেন। আরো যারা বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বুঝতে হবে। 2 নম্বর, নবীর ব্যাপারে আকীদা। আল্লাহর নবী মানুষ ছিলেন, ফেরেশতা না। নবী কি মানুষ না ফেরেশতা? কথা বলুন। আরো জোরে সবার মুখে, নবীজি মানুষ। বলেন নবী কি মানুষ? ফেরেশতা? জিন নাকি নবী? নবী জিনও না, নবী ফেরেশতাও না। নবী কি? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। কি নবী কি আপনার আমার মতো সাধারণ মানুষ? যদি কেউ বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। বাশার মানে কি? মানুষ, চামড়া সবকিছু ঠিক আছে। হ্যাঁ, নবীজি জিনসে বাশার। নবীর জাত কি? নবী মানুষ। নবী কি মানুষ, জিনসে বাশার। নবীর মা ছিল, বাবা ছিল, বিয়ে শাদী করছেন, সব ঠিক আছে। কিন্তু নবী আর আপনি আমি সমান? এরকম যারা বলে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, নবীজি আমাদের মতো সাধারণ, এরকম যারা বলে, সাধারণ শব্দটা কোথায় পেল? আরে মিয়া, তোমার বড় ভাই তো চোরও আছে, তোমার বড় ভাই তো বাটপারও আছে, তোমার বড় ভাই তো ডাকাতও আছে, তোমার বড় ভাই তো সুদখোর আছে, তোমার বড় ভাই তো ঘুষখোর আছে। নবীকে কি ওইরকম মনে করো? নবী আপনার আমার বড় ভাইয়ের মতো নয়। নবী কেমন? রাসূল বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার তুলনা আপনি নিজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া হাসানু মিন কালাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবী কেমন? ইয়া সাহিবাল জামান ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয়, দেখো তোর কিসে লজ্জাস্থানে গিয়ে দেখো তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর আমার নবীর জন্মের পরে মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাওয়াহাদিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আদাত মিনহু নূরান কুসুরাশ শাম, আমি যখন জন্ম হলাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়, আর তুমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখার লাগে। সেই নবীর একটু নূর বললে, আলোকিত বললে তোমার কলিজা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে আমার কি তাতে? শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, নবী যখন কথা বলতেন, নবীজির নূর মোবারক দাঁতের ফাঁক দিয়ে যেন নূরগুলো চমকাইতো। নবী যখন হাত এরকম উঠাইতেন, হাতটা ইউরা বায়া যায়, নবীজির বগল থেকে শুভ্রতা দেখা যেত, নূর চমকাইতো। তুমি হাত উঠাইলে দেখা যাবে কালো হয়ে রয়েছে, বন্ধে থাকা যাবে না মিয়া। আর নবী হাত উঠালে নূর চমকাইতো। আল্লাহু আকবার। কথায় নবী আর কথায় তুমি তুলনা মিলাও। নবী বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তুমি আমার মতো? সাহাবায়ে কেরাম বলে দিল কেউ আমরা আপনার মতো নয়। আমার নবী কি মরে পচে গলে শেষ? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী তিনি হায়াতুন নবী। আল্লাহু আকবার বলেন। ইমাম বাইহাকি তিনি কিতাব লিখে গেছেন হায়াতুন নবীর উপর, 40টি হাদিস তিনি নকল করে দিয়েছেন। সহিহ হাদিসে বলে দিয়েছেন আমার নবী হায়াতুন নবী। কি নবী? হ্যাঁ, প্রত্যেক নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ওয়া ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হ্যাঁ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা, নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু আপন আপন রওজা মুবারাকায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন। রাসূল নিজেই বলেছেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন কবরে রোজায় আমি জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের ব্যাপারে জমিনকে নোটিশ করে দিয়েছেন, সুমন জারি করে দিয়েছেন। এই জমিন তোমাকে নোটিশ করে দিলাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা।
সেই নবীরে যখন সালাম জানাই, নবীজি আমাদের সালাম শুনেন না? আমাদের দরুদ শুনেন না? কি বলেন, দরুদ শুনে না? সুনান আবি দাউদের বর্ণনা নেন, মা মিন আবদিন মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে সালাম দিবে, কখনো কখনো সালাম আমি রাসূলের কাছে পৌঁছানো হয়, কখনো কখনো নিজ কানে শুনি, খালি শুনি না, শোনার পরে সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। সেই নবী মরে পচে গেল শেষ, নবীর কাছে যাওয়া যাবে না। এইরকম যারা বলো, তোমাদের অন্তরের মধ্যে শয়তান বসবাস করতেছে। অন্তর তোমাদের শয়তান দখল করে নিয়েছে। এখানে তোমাদের নফসটা নফসে আম্মারা হয়ে গেছে। তোমাদের নফসের আমির হইল শয়তান। তোমাদের নফসের আমির কে? শয়তান। যারা বলেন তোমাদের নফসের আমির কে? আর শয়তানও জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। এদের জিকির নাই, তাওবা নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, কোরআন মাজিদ তেলাওয়াত নাই। শয়তান বসবে না তো বসবে কি? আল্লাহর ওলি। শয়তানে বসছে ওদের। ওরা বলে নবী মরে পচে গেল শেষ, নবীর রোজায় যাওয়ার দরকার নাই। অথচ সহিহ হাদিসের মধ্যে লেখা আছে স্পষ্ট করে, দারাকুতনির হাদিস শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম, এই কিতাবের মধ্যে স্পষ্ট হাদিসটি এসেছে, মান জানে যায়রান, যে লোকটি কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের জন্য আসলো, অন্য কোন উদ্দেশ্যে আসলো না, কেবলমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখো মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় সুধী, এইজন্য আপনাকে মনে রাখতে হবে আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলে আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বলেন আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। দ্বৈত নীতি অবলম্বন করবেন না। এখানে এক জায়গায়, এই জায়গায় এই দরবারে একটু, এই দরবারে একটুকু, এই দরবারে একটুকু, এরকম শেখে বেড়াবেন না দরবার। একে রা, একে দিল, একে সাবা, এ খায়রুকে সাআদাত, এ আমালু আমা। আল্লাহু আকবার। আমার পরিচয়, আমি কখনো পরিচয় গোপন করি না। অনেকে পরিচয় গোপন করে, নাম হলো উট পাখি। বলে তুমি যদি উট তাহলে বোঝা বহন করো। বলে ভাই আমি পাখি, আমি উট না। কি বলে আমি কি পাখি? বলে তুমি যদি পাখি হও তাহলে উড়াল দাও। বলে ভাই আমি তো উট, আমি উড়াল দিতে পারি না। মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে, এখানে উট এখানে পাখি, একবার উট একবার পাখি। যখন বলে বোঝা বহন করো তখন বলে আমি পাখি, যখন বলে উড়াল দাও তখন বলে আমি উট। আমরা এরকম নই। কথা বলেন আমরা কি এরকম? আমার পরিচয়, আমার যখন থেকে সারসিনা দরবারের সাথে আমার পরিচয়, তখন থেকে আমার একটাই পরিচয়, আমি মাসলাকে ফুরফুরা, আমি মাসলাকে সারসিনা, আমি সারসিনার মুরিদ। এটা দ্ব্যর্থ কণ্ঠে সব জায়গায় বলি। আমি কখনো সাত্তারিয়ার ভূমিকা পালন করি না। গোপন করার মানুষ আমি নই, আমি একই পথে চলার। হ্যাঁ, আমি সারসিনা দরবারের ভক্ত, সারসিনা দরবারের মুরিদ। তুমি যদি আমাকে দাওয়াত দিয়ে নিতে চাও, নাও। সিলেট নাও, চট্টগ্রাম নাও, খুলনা নাও, বরিশাল নাও, যেখানে নাও, আমি যাব, হক কথা বলবো, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথা বলবো। তবে পরিচয় আমি কখনো গোপন করি না। আমি পরিচয় গোপন করা মৌলবী না, এটা মনে রাখো। আমার যদি ফাঁসিও হয়, আমি আমার আকীদা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। একে দিল, একে জবাহ, ইয়ে খায়রুকে সাআদাত, ইয়ে আমালু আমা। একে না, তোমার ত্যাগ হবে একটা, তোমার ডেস্টিনেশন হবে একটা। আমার ডেস্টিনেশন জান্নাত। আমরা যারা সুন্নি, আমাদের ডেস্টিনেশন কোথায়? জান্নাত। আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত। কেন জান্নাতি? আমার মা জান্নাতি, আমার বাবা জান্নাতি, আমি তার সন্তান, আমি আদমের সন্তান, আমি কেন জান্নাতি হব না? মা বাবা যদি সম্পদের মালিক হয়, পরবর্তীতে মা বাবার মৃত্যুর পরে সম্পদের ওয়ারিস হয়, মুতাওয়ারিস, ধারাবাহিক ভাবে ওয়ারিস হয় কারা? সন্তান। আমি তো আদম নবীর সন্তান, আমি তো আদম হাওয়ার সন্তান, আমার মা তো হাওয়া, আমার বাবা তো আদম, আমি তাদের থেকে আসি। সুতরাং আমার ডেস্টিনেশন জান্নাত। বলে আমার ডেস্টিনেশন কে? জান্নাত। তুমি আমাকে ঘুরায় যদি অন্য পথে নিয়ে যাও, বাইপাসে নিয়ে যাও, আমি বাইপাসে যাওয়ার মানুষ নই। কথা বলেন, বাইপাসে যাওয়ার মানুষ আমি নই। খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে লালন করি, পালন করি। আমি দরবার সারসিনা দরবারকে মহব্বত করি, ভালোবাসি। এই দরবারের আমি মুরিদ। কথা বলেন, আরো জোরে বলেন,
এটা আমার ক্লিয়ার কাট কথা। নবীদের ব্যাপারে আকীদা, আল্লাহ নবীর শাফাআত আমরা চাই কি চাই না? নবী রওজা মোবারকের সামনে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সহিহুল বুখারী বর্ণনা, নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা ইসালে সওয়াব করি, ইন্না দুআল আহইয়া লিল আমওয়াতি নাফুল লাহুম ওয়া সাদাকাতিন, তাদের জন্য সদকা করা, দান করা, এটা তাদের উপকারে আসে। আমরা ইসালে সওয়াব বিশ্বাস করি কি করি না? যারা বলেন করি কি করি না? কোনো ভেজাল আছে না? কোনো ভেজাল নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, মুনাজাত করি, করি কি করি না? অবশ্যই আমরা দোয়া করি, মুনাজাত করি। রাসূলকে প্রশ্ন করা হলো, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুবরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া, বান্দা যখন তাহাজ্জুদের সময় দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই আয়াতগুলো প্রমাণ করে ওয়াইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই আয়াতগুলো প্রমাণ করে নামাজের পরে দোয়া করতে কোনো বাধা নাই। রাসূল বলেছেন, দোয়া মুকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। কিন্তু আমরা কি দেখতেছি সমাজের মধ্যে, মা বাবার জন্য একটু দোয়া করে না, কবরের কাছে একটু যায় না, কবর জিয়ারত করতে চায় না। রাসূল বলেন, কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে, কবর দেখলেও সওয়াব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা দেখছি উল্টা, আমরা দেখবো এই যে আগামীকাল জুমার দিন, জুমার নামাজে ইসলামের নিয়ম হলো, জুমার তরিকা হলো, জুমার দিন প্রথমে যিনি কদম রাখবেন মসজিদে, তার আমার নামে একটা উট কুরবানির সওয়াব রেখে দেওয়া হবে। নেক্সট যিনি যাবেন তার আমার নামে একটা গাভী কুরবানির সওয়াব রেখে দেওয়া হবে। নেক্সট যিনি যাবেন তার আমার নামে একটা দুম্বা কুরবানির সওয়াব রেখে দেওয়া হবে। কিন্তু আমরা তো দেখছি উল্টা, জুমার দিন দেখবেন যাবে সবার শেষে, আসবে সবার আগে, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, চোখের পানি নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আসার সময় জুতাগুলো আরেকজনে চুরি করে আসবে, জুতা চোরের দল। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? খালি নাই 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 নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, কিচ্ছু নাই, সব নাই, তুমিও নাই, আমিও নাই। কেমন মজা হবে বুঝবা, মরলে বুঝবা কত ধানে কত সাল। তোমার জন্য কেউ দোয়া করবে না। আমরা জানি গরু ছাগল মরলে কেউ দোয়া করে না, মানুষ মরলে দোয়া করে। যদি মনে করেন যারা মারা গেছে এরা মানুষের মতো মানুষ ছিল, তাহলে এদের জন্য একটু দোয়া করেন, এদের জন্য একটু দোয়া করেন। মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিনা উম্মিনা ওয়া সাদিকিল্লাহ। তারা সবসময় চেয়ে আছে একটু দোয়া, একটু দোয়া, একটু দোয়া। কেন দোয়া করে না? কেন কবরের পাশে আসে না? নবীজি নিজে মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর জিয়ারত করেছেন। এখন লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করে। তুমি কোন মৌলবী, কোথা থেকে পড়াশোনা করলা? হয়তোবা তোমার এলএম থাকতে পারে, তোমার ডিগ্রি থাকতে পারে, এমফিল পিএইচডি, কিন্তু ডিগ্রি থাকে বা লাভ কি? গাড়ি আছে সুন্দর 80 লাখ টাকার গাড়ি, কিন্তু গাড়িটার ব্রেক ফেল। বলুন গাড়িটার কি ফেল? এই গাড়ি দিয়ে কি করবো? এই গাড়ি তুমি নতুন গাড়ি কিনছো, ব্রেক ফেলওয়ালা গাড়ি, গাড়িতে যত যাত্রী উঠাও না কেন যাত্রীও শেষ, কারণ ব্রেক নাই। তো তুমি পিক আপে এমন চাপ দিছো, ব্রেক তো কন্ট্রোল করার ক্ষমতা তোমার নাই। তোমার এলএমটাকে কন্ট্রোল করার জন্য দরকার হলো আদব। বলেন এলএম কে কন্ট্রোল করবে কি? এলএম কে কন্ট্রোল করবে কি? তোমার তো ওই আদবটা নাই মিয়া সাহেব। লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু, হযরত আলী বলেন ওই ব্যক্তি এতিম নয় যার মা বাবা মারা গেছে। ইন্নামাল ইয়াতীমুল্লাযী, প্রকৃত এতিম তো সে মিনাল ইলমি ওয়াল আদাবি, যার এলএম নাই, আদব নাই, ওটা হলো আসল এতিম, ওটা নিঃস্ব, ওটা ফকির। বলেন ওটা ফকির ঘরের ফকির, ওটা ফকির ঘরের কি? ওটা ফকির ঘরের ফকির। এলএম আছে কিন্তু আদব নাই, এলএম আছে কিন্তু কি নাই? আদবটা লাগবে, সর্বোচ্চ আদব। মনে রাখবেন আত-তরিকু কুল্লুহু আদব, সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, এটা আদবের মার্কাজ। বলেন এগুলো কিসের মার্কাজ? আদব দেখতে চাও, সারসিনা যাও, আদব দেখতে চাও, মাসলাকে ফুরফুরা যাও, আদব দেখতে যাও, সোনাকান্দা যাও। বিয়াদবদের জায়গা হয় নাই। বলেন বিয়াদবদের জায়গা হয় নাই। চাপাবাজ যারা তাদের জায়গা হয় না, বিয়াদব যারা তাদের জায়গা হয় না। এরা এরা উপরে লেভেলটা, লেভেল 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 নয়, লেভেল নয়, ফ্লেভার, কেচিং দিয়ে হয় না। সফটওয়্যার ঠিক করো। বলেন কেচিং দিয়ে হবে না, সফটওয়্যার ঠিক করো। আমরা সফটওয়্যার চাই। বলেন আমরা কি চাই? বলেন আমরা কি চাই? আমরা সফটওয়্যার ডেভেলপ করতে চাই। আমাদের সফটওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে। আল্লাহর ওলিরা এসে সফটওয়্যার দিয়ে দেন, যেন কোনো ভাইরাসে না ধরতে পারে। অ্যান্টি ভাইরাস দিয়ে দেন, জিকির করাই। সোনাকান্দার হুজুর এসে এমন জিকির করাবেন, অ্যান্টি ভাইরাস দিয়ে দিবেন। আল্লাহু আকবার।
অ্যান্টি ভাইরাস মানে অ্যান্টি শয়তান, এমন জিগরের ভাইরাস দিবেন শয়তান আর আসতে পারবে না, দূরে থাকবে শয়তান। মনে থাকবে আমাদের তরিকা, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো ভুলে গেলে চলবে না। আমরা ওলিদের কারামত বিশ্বাস করি কি করি না? কি বলেন, করি না? আমরা ওলিদের কারামত বিশ্বাস করি না? আমরা জানি ওলিদের কারামত আছে, ভণ্ডদের আছে ইস্তেদরাজ, ভণ্ডামি, আর নবীদেরকে আল্লাহ দান করেছেন মুজিজা। সুবহানাল্লাহ বলেন। নবীদের হলো মুজিজা, এটা আমরুন খারিকুল লিআদাত, ঠিক সেম তাকওয়ার কারণে আসে ওলিদের কারামত, আর ভণ্ডদেরকে দিয়েছেন কি? ইস্তেদরাজ, ভণ্ডামি। বলেন কি? আরো জোরে বলেন কি? এজন্য আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। হানাফি মাযহাবে আমরা দাঁড়াবো, আর দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, হাত এ পর্যন্ত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে, ফাঁক থাকবে মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। ইমাম আমিন বলবে, আমরা আমিন বলবো, আসতে হবে আমাদের আমিন। আমাদের তারাবি হবে 20 রাকাত। কত? জোরে বলুন, আরো জোরে বলুন। বেতের নামাজ হবে নাকি 1 রাকাত? না, এগুলো বুঝে নিতে হবে আপনাকে। আমরা কিন্তু মনে রাখবেন, এগুলো আমাদের বুঝে রাখতে হবে। আমরা মাযহাবি না লামাযহাবি? বলুন, আমরা কি? আমরা মাযহাবকে প্রমোট করি, আর আমরা ভণ্ডদেরকে ডিলিট করি। হক্কানি ওলিদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। বলেন, হক্কানি ওলিদের কি করি? প্রমোট করি। ভণ্ডদের কি করি? এক ভণ্ড বলেছিল মাযহাব ডিলিট হয়ে যাবে, আমি দেখলাম ওই মৌলবী ডিলিট হয়ে যাচ্ছে মানুষের অন্তর থেকে। বলেন, বলেছিল না যে মাযহাব ডিলিট হয়ে যাবে একদিন, আমি দেখলাম মৌলবী ডিলিট হয়ে যাচ্ছে, মাযহাব ঠিকই আছে। কি বলেন, মাযহাব ঠিক নাই? মাযহাব তো ঠিক আছে, মাযহাব তো চলতেছে, দিন দিন মাযহাবীদের সংখ্যা আরো বাড়তেছে, আল্লাহু আকবার। কিন্তু মৌলবী মানুষের অন্তর থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট। ওলিদের সাথে বেয়াদবি করো না। 4 মাযহাবের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জনের টার্গেট ছিল ডেস্টিনেশন জান্নাত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা মাযহাব মানি কেন? কেন মাযহাব মানি? কেন কেন কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? মাযহাব মানে এই কারণে, কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, এইজন্য মাযহাব মানি। যে পারেন তার তো দরকার নাই, যে নিজে গাড়ি ড্রাইভ করতে পারেন, ড্রাইভার রাখার দরকার আছে? কিন্তু ড্রাইভারও রাখলেন না, নিজেও চালাইতে পারেন, ভাবটা দেখান, গাড়ি চালাইতে পারেন। স্পিকার যাইয়া স্টার্টিং এ গিয়ে বসে এমন চাপ দিচ্ছেন, গাড়ি গেছে খালে। কথা বলেন, জোরে বলেন। আমি কোন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, বিধায় আমি কি করি? মাযহাব মানি। আমি মুকাল্লিদ। কথা বলেন, আমি কি হয় নিজে আমি পুকুরে মাছ ধরে খাবো, যদি মাছ ধরে খাইতে না পারে, আমার সময় না থাকে, তাহলে যারা মাছ ধরে নিয়ে আসে বাজারে বিক্রি করে তাদের কাছে কিনে খাবো, কিন্তু ওদেরকে গালি দেওয়া যাবে না। কি বলেন, গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? তা আমরা মাযহাবী, আমরা কি? মাযহাবী। তা আমি আকীদা নিয়ে কথা বললাম, আকীদার মূল যে টপিকস গুলো সেগুলোর সম্পর্কে একটু ইঙ্গিত দিয়েছি, মাযহাব নিয়ে কথা বলেছি, নামাজের কথা বলে দিয়েছি। এগুলো আকীদার সাথে কিছু রিলেটেড, কিছু আমলের সাথে রিলেটেড। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীর ব্যাপারে কথা, নূর নবী, হায়াতুন নবী, এগুলো সবসময় বলে দিচ্ছি। আমরা শাফাআতে মুস্তাফা আমরা বিশ্বাস করি, করি না আমরা এগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচালক